মাইক্রোফোন ওকে আছে। এখন আমরা যেটা করছিলাম আবার করতে হবে, আবার ধুতে হবে। লাইন নিতেছি। দেন আমরা আউটলাইন আঁকবো পলিগন দিয়ে। আউটলাইনে -12 দিয়ে আমরা একটা আউটলাইন আঁকলাম। এটা এক্সট্রুড করবো 1.5 and editable polygon ক্লিক। এখন আমরা এক্সট্রুড করব এইখান থেকে, এখানে যে এটা চেঞ্জ করে দেব 1.5 আর একটা দিলাম। ওকে, তাহলে আমাদের কয়টা হলো? আমরা 3 4 4 চাপটা দিলে আমাদের 3টা দরকার, 3টা গেছে। এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা কন্ট্রোল চাপটা ধরে কন্টিনিউ করলাম। আমার এটার দরকার না, নিচেরটার দরকার না। নিচেরটা বাদ দিলাম হলো অল্টার চাপ দিয়ে। অল্টার চাপ দিয়ে ক্লিক করলে নিচেরটা বাদ হয়ে যাবে। সিলেক্ট ডিসিলেক্ট, এটাও ধরে দিই, এটা ধরা যাবে না, মিলিয়ে দেব, মিলিয়ে দেব। এখন আমরা আবার এক্সট্রুড করি, করলাম ওকে। আমাদের 1.5 ইঞ্চি দরকার ছিল, 1.5 ইঞ্চি হয়েছে। এখন আবার এটা ধরলাম, আবার এক্সট্রুড করি, প্লাস করি। হ্যাঁ, ধরে রাখলে 1.5 শেষ, মোটামুটি এটা শেষ। এখন সেভ দিয়ে সানসেটগুলো ঠিক করে নিই। করে নিলাম।
মেটেরিয়াল অ্যাসাইন করি ম্যাটেরিয়াল অ্যাসাইন করে ফেলি ম্যাটেরিয়াল অ্যাসাইন করি প্রথমে আমার সেটিংটা চেঞ্জ করে নিতে হবে বিরে 6.1 ওকে স্লটে যেয়ে বিরে ম্যাটেরিয়ালস এখানে যদি উইন্ডো দেই উইন্ডো দিয়া বিরে ম্যাটেরিয়ালে মাল্টি সাব অবজেক্ট ওকে আমি এখন ফ্রেমে ধরবো প্রিসেট থেকে অ্যালুমিনিয়াম না কি জানি কপার টর্ম দিছিলাম না কপার দিছিলাম কোনটা কাঠটা দিছিলাম না কপার দিছিলাম আচ্ছা এখান থেকে আমি একটু চেঞ্জ করি বেশি রিফ্লেকশন আসতেছে বেশি রিফ্লেকশন দেন আপে যাবো গো টু প্যারেন্ট এইটা দিলাম ইনস্ট্যান্স মুভেবল ইনস্ট্যান্স এটাও দিলাম এটা ছটার মধ্যে দিয়ে দিলাম শুধু 3 নাম্বার বাদ রেখে 3 নাম্বারটাতে আমরা কী করবো এখানে বীরের ডিফল্ট ম্যাটেরিয়ালটা নিয়ে নিব নিয়ে এখানে আমরা গ্লাসটা সিলেক্ট করবো গ্লাসটা এটা করে হালকা লাইটটা দিয়ে দেব ওকে সুন্দর আসবে তাহলে আমাদের এটা হয়ে গেল আমরা জানলার মধ্যে অ্যাপ্লাই করলাম জানলায় অ্যাপ্লাই উইন্ডো সবগুলো জানলা হয়ে গেছে সানসেটের একটা স্লট নেই UVW map box
আসে না কেন? অপশনে উপরেটাই তো ছিল বেসিক প্যারামিটার। এখান থেকে ফিরে আবার ক্লিয়ার। এই চেনা এখন আর ঠিক আছে। এরপরে অ্যাপ্লাই দিই। ওকে, দেন 7টা এঁকে ফেলি। -5 তারপরে আমি লেভেলে নিয়ে নিলাম। এখানে ফাঁকা হয়ে গেছে, কেন বাঁকা হয়ে গেছে? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমরা অ্যারে করবো। আচ্ছা,
আমরা রেক্টেঙ্গুলার নিলাম না, বুঝছেন? টোটালটা একটা কাজ করে নিচে আর লেয়ার আলাদা করে এই জন্য এই জিনিসটা করে। আচ্ছা এইখানে না ওখানে আছে, এটা আছে। দীপক আবার কি করে? সার্কিটটা ছিল জানালা 5 ফিট।
থেকে 6 ইঞ্চি। আচ্ছা, আমার এখানে মোটামুটি কাজ শেষ। আচ্ছা, আমার ইয়েল দরকার। বাস আছে একটা বাস আছে। ব্যাক স্পেস চাপ দিলে আপনার আগে চলে আসবে। এখানে ঝামেলা আছে, একটা ঝামেলা আছে, এটা আমরা ঘুরে নিয়ে গেলাম। শিফট চাপ দিয়ে অন্য জায়গায় রেফারেন্স ধরলে ওই রেফারেন্সটা অনেক সময় আইসা পড়ে, আর অনেক সময় পাগলামি করে। যেমন এইখানে রেফারেন্সটা আই গেছে, আমি এটা প্যারালাল নিতে পারলাম। আচ্ছা, গেলাম। এটাকে আমরা 36 করি, নিচে নামায় দেয় 36। এটা আমরা রেডি করি। এটা -18 এডিটেবল পলি করলাম। এডিটেবল পলি কইরা এডিটেবল পলি করলাম। দেন এটা হচ্ছে, হ্যাঁ না ডিটাচটা এখন না, ডিটাচ পরে করবো। এটার আগে নামে হ্যাঁ কেটে নেব।
কাইটা ফেলাইলাম। এখন এটারে এডিটেবল পলি করব, এইটুকু শুধু, এইটা শুধু পার্কিংয়ের টালি দিব। ওকে ওকে, দেন আমরা পিএল এর একটা স্লট নেই, বিরে ম্যাটেরিয়াল, কসমোনিয়া ম্যাটেরিয়ালসে গেলাম, ম্যাটেরিয়ালসে যায় ইউভিডব্লিউ ম্যাপ বক্স 20 ওকে। এখন এই টালি স্লট নিলাম, পার্কিং টালি, ইউভি ম্যাপ বক্স, তিরিশ। ওকে, মাফি মুশকিলা। ওকে, একটা র্যাম দেই, এখানে যা মনে তাই দেখেন আমি 6 ফিট দেখিয়ে দিই, তাহলে রেক্টেঙ্গুলার রেফারেন্স না পাইলে এভাবে আঁকতে হবে। ঠিক আছে, এটারে 18 ইঞ্চি মাইনাস 18 ইঞ্চি এক্সট্রুড এডিট পলি, এই কোণা ধরলাম আর এই কোণা ধরলাম, -17 র্যাম হয়ে গেল আমার। র্যাম্প স্লট র্যাম, বিটম্যাপ এখান থেকে নিতে পারে, ওইখান থেকেও নিতে পারে, এটা দিয়ে দেই। ওকে, ইউডব্লিউ ম্যাপ বক্স আর একটু কমিয়ে দেই হালকা, ওকে। যথেষ্ট। ওকে, সেভ। এখন আমাদের উপরের কাজটা রয়ে গেছে। উপরের কাজটা এইখান থেকে আমরা এটা টোটালটা একটা উঠাবো, উঠিয়ে দিব। এটা উঠাবো না, বামের ডাইনে এটা উঠাবো। কপি 37, 36 ওয়াল 37 উঠিয়ে দিলাম। এটা উঠাবো হলো 12 ইঞ্চি। ওইটারে আমি তো একটা কাজ কিন্তু 2-3 ভাবে করতেছি। হ্যাঁ,
ওইখানে কপি করে দেখাইছে, এইখানে আবার কি করতেছে লাইন টাইনা দেখাইতেছি। এতে কি হইব আপনার, আপনি দুইভাবে কাজ করে সুবিধা হবে। এটাও কিন্তু আমি কপি করে এক্সট্রুড খালি 12 করলে 12 হয়ে যেত, কিন্তু এখানে আমি লাইন টাইনে আপনার দেখাই দিতেছি। এই এখন আমি এটার জিওমেট্রির থেকে আউটলাইন করব, আউটলাইন করে -5 এক্সট্রুড করে 12 দিয়ে দিলাম, 12। আচ্ছা, পিছনে আমার কোনো কিছুই দরকার নাই, পিছনে আমি খালি শুধু রেলিং দিয়ে দিব, পিছনে রেলিং দিয়ে দিব। এইখানেও এটারে আমি 12 করে দেব। সাঁত্রিশ, এটারে আমি করব 12। ওকে, এখন আসেন সিঁড়িঘর। সিঁড়িঘর আমরা উঠাবো কতটুকু জানেন? উঠাবো 37। সিঁড়িঘরটা সবসময় মনে রাখবেন 8 ফিট করবেন। আমি এটা হলো আছে কত, 36 ইঞ্চি। 36-এ যদি আমি 4 ফিট করি, না একবারে করবো না, আরেকটা গ্রুপ দিব মাঝখানে, 4 ফিট করবো, 48 করলাম। ঠিক আছে, 48 কইরা এটা রাইখা দিলাম। এদিকে আমি টপ করে দিলাম F3। এটা ধরি নাই, এটা ধরে নেই, ধরে এডিটেবল বলি এই টপ, এই যে টপ দিলাম, টপ দিয়া F3 চাপেন, ছবি চাপে এডিট। এই যে এখন আমি এই ওয়ালটারে এই পর্যন্ত নিয়ে আসবো, এই যে নিয়ে আসলাম, শুধু কিন্তু উপরেরটা ধরছি, অসুবিধা নাই। ওই যে ওটা 5 ধরছে, এটা 5 ধরে নাই, কোনো সমস্যা নেই। পি এখন দেখেন F3 ওয়াল দুটা হয়ে গেছে। এখন আপনি যেটা ওই যে ছোটো বড়ো কইছেন না, এই ছোটো বড়োটা করারও কারণ আছে। ঠিক আছে, এই দেখেন আমার পিছনে একটা ওয়াল দিতে হবে, 5 ইঞ্চি রেফারেন্স পেয়ে গেছি, এক্সট্রুড 48। কত মিনিট হয়েছে? 34 মিনিট। আচ্ছা, এই ওয়ালটা হয়ে গেল। এখন আসেন ফ্রন্ট এসে এই 48টার আবার ধরেন, ধরে বি করে কপি করেন। এটা আছে কত, ওয়াই এক্সিসে 49 ফুট হয়ে দেন। এই আমার 8 ফিট হয়ে গেছে। ঠিক আছে, 8 ফিট হয়ে গেছে। এখন কোনো কিছুই না, ডাইরেক্ট একটা স্ল্যাব দিবেন উপরে। ঠিক আছে, রেক্টেঙ্গুলার রাখলাম 2 পয়েন্টে কোনাকুনি ক্রস করে একটা রেক্টেঙ্গুলার। টপে যান, টপে যেয়ে একটু বাড়িয়ে দেন দুই দিকে, দেখার সৌন্দর্য, এটা আহামরি কোনো কিছু না, একটু বাড়িয়ে দেন। হ্যাঁ, পি এখন আমার সেম একটা বিট দিব এখানে একটা দেখার জন্য, সুন্দর দেখার জন্য। এক্সট্রুড 1.5। ঠিক আছে, এক্সট্রুড এডিটেবল পলি পরে এই যে ফেজে আমি টপ ফেজে আমি সিলেক্ট করলাম। এখন এটা হলো আর একটা জিনিস, এখন যেটা শিখবেন, এটা হলো আপনি আমি যখন আর একটা বিট করছি, এটা পলি লাইন থেকে এক্সট্রুড করে বাড়াইছি একটা সাইডে। চতুর্থ সাইডে যদি করতে যাই, এটা আমার চতুর্থ সাইডে বিটতে হবে। তাহলে কি করবেন, সরাসরি যাবেন ভ্যাবেলে, এই যে ভ্যাবেলে যে সেম জিনিসটা এখানে করবেন, একটা চেক চাপ দেবেন। এইখানে আমি 1.5 দেব, চতুর্দিক দিয়ে একটা ভ্যাবেল তৈরি হয়ে গেছে। ওকে, দেন আমি একটা এক্সট্রুড করব, এইখানে আবার ক্লিক করব, এই 1.5
আমার এক্সট্রুড হয়ে গেছে। ওকে, এখন আবার বেবেলে একটা ক্লিক করব। আগে বেবেল হয়ে গেছে, আর মান দেওয়ার দরকার নাই, কারণ একটা অবজেক্টেই আমি কাজ করতেছি, আমি আর কমান্ডই করে নেই। হ্যাঁ আমার সরি, ওকে ঠিক আছে। তাহলে আমার মোটামুটি এটা হয়ে গেল, এখানে মোটামুটি শেষ, আর কোনো কিছু নাই এখানে। এখন শুধু আমরা একটা রেলিং দিব। রেলিংয়ে এখন পর্যন্ত আমরা যাই নাই, একটা শুধু রাইখা বাকিটি করলাম, এখান থেকে করতে পারবেন। এই যেটা হাইড আনসিলেক্টেড, হাইড আনসিলেক্টেড, এটা আমাদের কাজ সুবিধার্থে আমি শুধু এই ডাইরেক্ট নিয়ে কাজ করলাম। রেলিং দেব, রেলিংটা দিব, রেলিংটা দিলাম একটু মাঝখানে বরাবর দিই, একটু কমিয়ে দেই, এদিক থেকে একটু কমিয়ে দেই, মাঝখান বরাবর দিয়ে দিলাম। এগুলো আহামরি কিছু না। এখন আমরা যাব রেলিং। রেলিংয়ে গেলে AEC এক্সটেন্ডেড, এখানে যায় রেলিং আছে, রেলিংয়ে যায় এটা ক্লিক করলাম, ক্লিক করে এইখানে পিক করব, ঠিক আছে। এই যে রেলিং ফার্স্ট পয়েন্ট ক্লিক করে ধরে এইখানে ক্লিক করে সাইডে দেয় উপর দিকে দেখে দিলাম, ওটা যা মনে দেয় ওকা পিক করে এই যে রাস্তাটা আছে রাস্তাটা দেখিয়ে দিলাম, রাস্তাটা দেখিয়ে দেয় রিকোয়েস্ট কর্নার দিলাম, রিকোয়েস্ট কর্নার দিয়া এখন আমরা উঠাবো এটার 18 ইঞ্চি। চিলাকোঠার রেলিং সবসময় 18 ইঞ্চি হয়, কেউ বড় দেয় কেউ দেয় না। এখন আমরা এটার সাইজ করে ফেলবো, এটার আমি 2 দিলাম। উপরের টপ ফ্রেমটা চাই দেখেন, উপরের টপ ফ্রেমে হলো 2, পরেরটাও 2 দিলাম। এখন এটা আমি 18 ইঞ্চি দিছি, পরেরগুলো আমি দেবো 1 1। পোস্টেও সেম কাহিনী করব, 1, এই যে ট্যাপ চাপ দিয়ে নিচের আমি 1, আবার পরেরগুলো সব দেওয়া আছে 1 1। এখন এই যে রেলিংটা নিচের যে বক্সটা এটা আমার পাতলা হয়ে গেছে, এটা একটু ঘন করে দেবো। তখন কি করব, এইখানে যাব, যে লোয়ার রেল স্পেসিং, এখানে যে আমি একটু বাড়াইয়া দিলাম, ঠিক আছে, 3টা দিয়ে দিলাম। ওকে, দেন পোস্ট কিন্তু ফাঁকা ফাঁকা দেখেন, যে পোস্ট কিন্তু এই 3টা আছে, আমি পোস্টও বাড়াইয়া দিব। পোস্টের জায়গায় 2টা আছে, 2টার জায়গায় আমি বাড়াইয়া দেব। এটা আমার যতটুকু ভালো লাগে, 11টা 12টা, আমার এই 10টা দিলাম। 10টা দেওয়ার পরে ওকে, খালাস, আমার রেলিং শেষ। এমন আনহাইড অল দেই, ওকে ঠিক আছে। আচ্ছা, এখন আমার চতুর্থ সাইডের রেলিংটা করলেই মোটামুটি বিল্ডিংয়ের সব কিছুই শেষ। এখন আমরা এটা ধরবো, এটা রেলিং করব। এটা বাইরে আনছি, এটা মিডিলে নিব। মিডিলে নিব কীভাবে, এভাবে ধরবো, ধরে সিলেক্ট করব, সিলেক্ট করে একটা আনুমানিক পোর্শনের মিডিলে নিব। এটারও সেম, এটা ধরবো, ধরে আনুমানিক পোর্শনের মিডিলে নিব, মিডিলে নিয়ে ওকে। এখন আমরা সরাসরি যাব কিসে, রেলিং। রেলিংয়ে যা পাত দেখে দেব, দিয়া এটা এটা হইলো আমার, আপনি 36ও করতে পারেন, 30ও করতে পারেন। যদি 30 করেন তাহলে 12 ইঞ্চি আমার ওয়াল ওঠানো আছে ছাদের উপর থেকে, 30 থেকে 12 বাদ দিলে থাকবে 18, দিলাম 18। এখন দেখেন আমার এই যে পোস্টগুলো ঘন হয়ে গেছে, একটু পাতলা করে দিই পোস্টগুলারে, বাস খালাস। এখন যদি এটার আমি গোল করতে চাই তাহলে কি করব, এইখানে সবটি স্কোয়ার আছে না, খালি রাউন্ড দিয়ে দিবেন, সবটিরে রাউন্ড দিয়ে দিবেন, সবটিরে রাউন্ড দিয়ে দিবেন, সবটিরে রাউন্ড দিয়ে দিবেন। ভুল হয়ে গেল, পাইপ হয়ে গেল, স্কোয়ারটার আমি পাইপ বানিয়ে ফেললাম, ঠিক আছে। ওকে, নো প্রবলেম। অ্যান্ড আনহাইড অল, দেখেন এই ওয়ালটা হয়েছে 36, যে কত উঠাইছে, না না এখানে আমি কত উঠাইছি, এটা উঠাইছে কত, 12 না, এটা উঠেছে 12, এটা দিছে 18, তাহলে 30 হয়েছে, 36। হ্যাঁ ঠিকই আছে, 6 ইঞ্চি কম বেশি আছে, সমস্যা নাই। এটারে আমি সমান করে দিই,
এটারে 18 আছে 24 করে দিই। হ্যাঁ, তাহলে 24 করে দিলে আরেকটা রেল মাঝখানে ঢুকিয়ে দিই। ওকে, সুন্দর লাগবে দেখতে। ওকে, ঠিক আছে ঠিক আছে। এখন এটা করি সেম জিনিস, লাইন টাইনে আগে রেফারেন্স নিয়ে নেই। একটু মাছ বরাবর নিয়ে নেই। রোহিত ভাই, ইমরুলেরটা একটু চেক করে দিছেন? ইমরুলেরটা একটু চেক করে দিন। 36 দিলাম। 36 দেওয়ার পরে ঠিক কী হয়েছে, 36 দেওয়ার পরে এইখানে পোস্টের জায়গায় আরেকটা রেল ঢুকায়। আগে আসলে 4-5টা, আর একটা পোস্টে। ওকে, রেল আরেকটা ঢুকিয়ে দিই। ওকে, এইগুলো আমার পিছন সাইড, এই পাশেও এখানে রয়েছে। এটা কমিয়ে দেই, এটা কমিয়ে দেই, এটা ধরে, এটা ধরে। এটা হলো 24 হলে আমার এই পাইপের সাথে এটা মিলে যাওয়ার কথা, কিন্তু এটা মিলতেছে না কেন? মিলছেই তো নাকি? এটা কত দিছিলাম? এটা 23 দিয়ে দেখি। এক লাইনে 1 ইঞ্চি কি ভাই মাঝখানে? ও যেটা 1 ইঞ্চি হয়েছে। হ্যাঁ, এই যে এটা ফাঁকা এক্সট্রা আছে, মাঝখানে আছে। রাইট, ওকে। দেন এখন এইখানে আমার একটু কাজ করে দিই, হ্যাঁ, সুন্দর দেখার জন্য। এখানে একটা আউটলাইন একটা ডিজাইন আনার চেষ্টা করি যতটুকু পারি। 10 ইঞ্চি দিয়ে এটারে 10 ইঞ্চি দিলাম। 10 ইঞ্চি দেওয়ার পরে এক্সট্রুড এটার মাত্র দেব 3 ইঞ্চি। একটা পপিং দিয়ে দিলাম। পপিংটা কেন দিলাম? উপরের গাঁথনিটা যাতে আমার পপিংয়ের কারণে আলাদা না হয়। পাস -x পাস, ঠিক আছে। ওকে, এই মোটামুটি আমার এটা হয়ে গেল। এখন আমার জানলা করা আছে, সানসেট করা আছে,
এখন আমি মনে করেন গ্রিল নিব, গ্রিলটা আপনি এখান থেকে দিতে পারেন। এখান থেকে দেব না, এইখান থেকে দেব। মেটাল মেটালের থেকে এটা দিয়ে দিলাম। মেটারিয়াল অ্যাসাইন করে করে আপনি দেখবেন কীরকম আসে। ম্যাটেরিয়ালগুলো আবার আমাকে চেঞ্জ করতে হইব বিরেতে, ঠিক আছে? কারণ এটা অনেক সময় মিসিং করে, মিসিং মানে আমার মনের মতো হবে না, তখন আমার চেঞ্জ করতেই হবে। এখানে পোস্টগুলো বেশি ঘন হয়ে গেছে, এখানে পোস্ট ঠিক আছে, পোস্ট ওকে সেভ দিলাম। দেওয়ার পরে যে জিনিসটা করব, এখন মোটামুটি আমাদের জানলা মোটামুটি শেষ, এটা হাইড করে দিই, হাইড। তারপরে সানসেট সিলেক্ট, সিলেক্ট হাইড, তারপরে পিএল সিলেক্ট হাইড, তারপরে র্যাম সিলেক্ট হাইড, তারপরে এসএস সিলেক্ট হাইড। গেল। এখন আমাদের এটা ছিলাম কোন থেকে, এটাও হাইড করে দিই, এখন হাইড। এখন আমরা যেটা করব, একটা একটা করে ওয়াল নিব আর ই করব, আমরা শুধু একটু আলাদা করি, এটা আলাদা করি। এখানে আমাদের এটা ধরলাম, এটা দিলাম ওয়াল 1, ওয়াল 01, এটার একটা কালার দেই, টেক্সচার দেই ওয়াল ওয়াল এনেকার কালার আমার একটা ভালো লাগে না, থেকে দিমই না।
20 20 20 ওকে এটা দিলাম wall 2 wall 02 map UW map box 30 30 30 20 20 20 এটা গেল wall 3 03 bitmap কালার তো পছন্দ হচ্ছে না এটা থাক এটা থাক এটারে অ্যাসাইন করি ইউডব্লিউ ম্যাপ বক্স 30 30 30 30 টাইল আইলো কেন ম্যাপ ওকে আচ্ছা
30 দিলাম, এটা ওকে। ব্যাপার কি, এটা অটোমেটিকলি ইউভিডব্লিউ ম্যাপ নিয়ে নেয়। ফালতু ফালতু জটিল তো। তৈরি পরে দিতেছে এটা, এটা ওকে। একবার ইউভিডব্লিউ ম্যাপ করার পরে এই অ্যাকুরিউতে যে এটা ক্লিক করলে ওইটার যে ইউভিডব্লিউ ম্যাপের যে আছে ওইটা অটোমেটিকলি কপি হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকুরি। আবার এখানে এটা 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 আচ্ছা, এটা হলো এটা এটা নিয়ে নিছে। কি করে তা করতেছে। মোটামুটি এটা হলো, এটা হলো এটা।
ওকে, মোটামুটি আমার এই সাইডটা শেষ। টপ। Apa? Waalaikumsalam. আপনি খোকা ভাইয়ের লগে কথা না কইয়া জুয়েলের সাথে কথা কন। খোকা ভাই হাইকোর্ট দেখাইব, জুয়েল যদি পারে জুয়েল সুন্দর একটা রাস্তা দেখাই দেবে। খোকা ভাইয়ের সাথে কথা কইেন না, আপনি খোকা ভাইয়ের লগে কথা কইলে টেহাদা গুলি হারবেন না। জুয়েলের সাথে কথা, জুয়েলের সাথে কথা। আচ্ছা, যাব কোত্থেকে?